হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা 2026 এর নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। পুরো স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওটাতে দেখব, একদম এ টু জেড পুরো প্রসেস। সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে sarthi.parivahan.gov.in, এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে। সো আপনারা যদি লিঙ্কের থ্রুতে না যান তো আপনারা ডাইরেক্টলি গুগলে কিংবা ক্রোমে সার্চ করতে পারেন পরিবহন। ঠিক আছে, পরিবহন সারথি যেমনি সার্চ করবেন তো এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, ঠিক আছে, যে ফার্স্ট ওয়েবসাইটটি আছে এখানে দেখতে পাচ্ছেন parivahan.gov.in, এই সাইটটাতে ক্লিক করবেন। ওই সাইটটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা পপআপ ওপেন হয়ে যাবে, এটাকে ক্লোজ করে দিবেন অ্যান্ড একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন চারটে অপশন দিয়েছে, ঠিক আছে। তো আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি অ্যান্ড প্রথমে আমাদেরকে এলএল এর জন্য অ্যাপ্লাই করতে হবে, মানে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা এখানে ড্রাইভিং/লার্নার যেটা লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা সেম ওই ওয়েবসাইটটাই চলে যাবেন যেটাতে আমরা প্রথমে গেছিলাম। তো এখানে আসার পরে একটু স্ক্রল করলে পারে আপনারা দেখতে পাবেন এখানে সিলেক্ট স্টেট বলে লেখা আছে। এখানে আপনি আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম অ্যান্ড আবার হয়তো এরকম একটা পপআপ আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশন দিয়েছে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি তার জন্য সবার প্রথমে আমাদেরকে লার্নার লাইসেন্স এখানে অ্যাপ্লাই করতে হবে লার্নারের জন্য। তো এখানে যেটা সবার প্রথমে আছে তো আমরা এটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে, যা যা ডকুমেন্টস লাগবে অ্যান্ড কী কী প্রসেস, এটা এখানে লিখে দিয়েছে। আপনারা ডাইরেক্টলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তিনটে অপশন দিবে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি তার জন্য আমরা প্রথমেরটাকে সিলেক্ট করে রাখবো অ্যান্ড বাকি দুটো করবো, মানে ফার্স্টটাকে সিলেক্ট করবো। আর এখানে ক্যাটাগরিতে এখানে একটা অপশন আছে, তো এখানে আমরা জেনারেল সিলেক্ট করে নেব, ঠিক আছে। তারপরে সাবমিটে ক্লিক করবো। যেমনই সাবমিটে ক্লিক করবো এখানে আমাদেরকে আবার দুটো অপশন দিয়ে দিয়েছে। একটা হচ্ছে সাবমিট উইথ ভিয়া আধার অথেন্টিকেশন, আর একটা হচ্ছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। এটার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে যে কি আপনি যদি ফার্স্টটা সিলেক্ট করেন তাহলে আপনার আধার কার্ডের যে ডিটেলস আছে আপনি আধার কার্ডের থ্রুতেই ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা আপনি বাড়িতে বসে থেকে আরামসে এক্সামও দিয়ে দিতে পারবেন অ্যান্ড মানে লার্নার লাইসেন্সটা আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, ঠিক আছে, বাড়িতে বসে থেকে হয়ে যাবে। আর সেকেন্ড যেটা আছে এটার জন্য আপনাকে আরটিও ভিজিট করতে হবে অ্যান্ড ওখানে গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে। সো আমরা এখানে সবথেকে সহজ এটাই ফিল আপ করবো, সেটা হচ্ছে সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন। এই অপশনটাকে সিলেক্ট করার পরে সাবমিট করে দিব অ্যান্ড এখানে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানেও দুটো অপশন দিয়ে দিয়েছে, এখানে আমরা আধার কার্ডটাকে এখানে সিলেক্ট করে নেব অ্যান্ড এখানে আমরা আধার কার্ড নাম্বারটাকে এন্টার করে দেবো। সো জাস্ট এ সেকেন্ড, আমি আধার কার্ডটা বের করে নিই। সো এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আপনারা। আমিও আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জেনারেট ওটিপিতে এখানে ক্লিক করতে হবে। যেমনই আপনারা এখানে ওটিপিতে ক্লিক করবেন তো আপনাদের যে নাম্বারটা লিঙ্ক আছে আধার কার্ডের সাথে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখানে ওই ওটিপিটা দিতে হবে, ঠিক আছে। আমি কল করে ওটিপিটা নিয়ে নিই। হুম। সো এখানে ওটিপিটা ফিল করার পরে আপনারা এই যে তিনটে অপশন আছে তিনটাতে সিলেক্ট করবেন অ্যান্ড লাস্টে অথেন্টিকেশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যেমনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে কিচ্ছু ফিল করার দরকার নেই, এ টু জেড সব ইনফরমেশন এখানে চলে এসেছে। এখানে জাস্ট আমরা প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ওপরেই একটা অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেখানে স্টেট তো অলরেডি আমরা সিলেক্ট করে রেখেছি। সেকেন্ডে আরটি অফিস সিলেক্ট করার এখানে অপশন আছে। তো আপনার নিয়ার বাই যে আরটি অফিসের পাবেন, মানে আপনার স্টেটের যেটা থাকবে আশেপাশে সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। WB57 এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এটাই আমার কাছে আছে তার জন্য, মানে যে ক্লায়েন্টটি আছে তার এটাই কাছে পড়বে, তাই বাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার কিছু নেই। শুধু এখানে আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কোয়ালিফিকেশন বলে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করতে হবে। সো এখানে যে যার আমি ফিল আপ করছি ফর্মটা সে 8 পাস, তো আমি এখানে 8 পাস দিয়ে দিলাম। অ্যান্ড ব্লাড গ্রুপ আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন কিংবা নাও করতে পারেন, যেহেতু আমার ক্লায়েন্ট এখানে দিয়েছে তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখানে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে দুটো মোবাইল নাম্বার দেওয়া উচিত, তার মধ্যে আপনারা একটাও দিতে পারেন কিন্তু সেকেন্ডটাও দিলে একটু ভালো হয়। সো প্রথমটা যেটা হচ্ছে আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। সো আমি নাম্বারটা দিয়ে দিই অ্যান্ড এখানে যেহেতু ও ওর ইমার্জেন্সি নাম্বারও দিয়েছে তো আমি সেই নাম্বারটাকেও এখানে একটা নাম্বারটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট এ মিনিট, আমি নাম্বারটা একবার দেখে নিই। ওকে, নাম্বারটা বসানোর পরে আমাদের উপরের কাজ শেষ। এবার আমরা একটু নিচে দিকে আসবো অ্যান্ড নিচে আসার পরে এখানে আমাদেরকে কিছু ডিটেলস সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, এটাকে আমরা সিলেক্ট করে নিব আপনাদের যেটা থাকবে ওটা। অ্যান্ড এখানে গ্রাম যেটা এখানে সিলেক্ট করে নিলাম। এখানেও রাইট সাইডে শুধু সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার দরকার আছে কারণ এটা সিলেক্ট দেখতে পাচ্ছেন করতে দিচ্ছে না, ঠিক আছে।
সো এখানে যেটা আছে বাকি সব ব্ল্যাঙ্ক রেখে দিবেন, কোনো কিছুতে আর হাত দেওয়ার দরকার নেই। এবার আমাদের উপরের আর কিছু করার দরকার নেই। এখানে নিচে যদি দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমরা যেহেতু বাইকের জন্য এখানে লাইসেন্স অ্যাপ্লাই করছি, তো এখানে দেখতে পাচ্ছেন দুটো এখানে অপশন দিয়েছে। একটি হচ্ছে মোটরসাইকেল উইদাউট গিয়ার, মানে এগুলো হচ্ছে এখনকার সময়তে যে সমস্ত ইভি স্কুটারগুলো আছে যেগুলো নিয়ে গিয়ার নেই, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনি সেটার জন্য লাইসেন্স পাবেন। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মোটরসাইকেল উইথ গিয়ার। তো আমরা এই সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নেব। এটা হচ্ছে বাইকের জন্য যেটাতে গিয়ার অপশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এটা ফিল আপ করার পরে মানে এখান থেকে আমরা অ্যারো থ্রুতে এটাকে রাইট সাইডে নিয়ে চলে আসবো, যেটা আমরা সিলেক্ট করবো। এখানে চাইলে আপনি মাল্টিপলও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা ধরেন আপনি যদি থ্রি হুইলারের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা ফোর হুইলারের জন্য, তো সেটাকেও এখানে নিয়ে আসতে পারেন। যেহেতু আমার ক্লায়েন্ট একটাই মানে নিয়েছে, তো একটার জন্য করছে, তো সেটাকে আমি এখানে শুধু একটাই সিলেক্ট করবো, মোটরসাইকেল উইথ গিয়ার, মানে বাইকের জন্য আমি এটাকে অ্যাপ্লাই করছি। তারপরে এখানে আপনি একটু নিচে চলে আসবেন, যেখানে লেখা আছে ফিল আপ ফর্ম 1, এটাকে আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে যেমনই ক্লিক করবেন একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। ফর্মটা আপনাকে ইয়েস নো তে ফিল করতে হবে। তো আপনারা এটা এক একটা করে পড়ে নেবেন অ্যান্ড মানে দেখে নেবেন। সো এখানে আপনারা যদি আহ, সেরকম কিছু কোনো প্রবলেম না থাকে তো ডাইরেক্টলি আপনারা নো করে দিবেন, ঠিক আছে। ফার্স্ট এরটা নো, সেকেন্ড এরটা করবেন ইয়েস, অ্যান্ড বাকি যতগুলো আছে সবগুলো করে দিবেন নো, ঠিক আছে। একবার দেখে নেন, আপনারাও সেম টু সেম এই জিনিসটাই করতে পারেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা আসবে না, ঠিক আছে। কি বললাম, প্রথমেরটা হচ্ছে নো, তারপরেরটা হচ্ছে ইয়েস, অ্যান্ড বাকি যতগুলো আছে সব নো, অ্যান্ড লাস্টে এখানে আই হ্যাভ ডিসক্লেমার এটাতে মানে টিক দিয়ে দিবেন অ্যান্ড এটাকে করে দিবেন সাবমিট, ঠিক আছে। তো আমি ওটা সাবমিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমার ফিটনেসের ব্যাপারে। আপনারা যদি অন্য কিছু ফিল করেন তাহলে ওখানে হয়তো কোনো প্রবলেম আসতে পারে। তো এখানে আমি ওকে করে দেবো অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু হয়ে গেছে। এই দু জায়গাতেই আপনারা টিক দিয়ে দিবেন। এই লাস্টে এটার মানে হচ্ছে যে কি আপনার যে ফটোগ্রাফ মানে ফটোটা আছে আধার কার্ডে, সেটা কি লেটেস্ট মানে এখনকার সময়কার আধার মানে আপডেট করেছেন কিনা সেটা এখানে জানতে চাইছে। তো যদি আপনার আধার কার্ডে ফটো আপডেট করা থাকে মানে নিউ ভাবে আবার আপডেট করে রাখেন, ঠিক আছে, মানে এখনকার সময়কার, তো এটাকে আপনারা টিক করবেন, না তো এটাকে টিক করবেন না। তো যেহেতু ক্লায়েন্টের এখানে ফটো দেখতেই পাচ্ছেন আপডেটেড ফটো, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে অর্গান ডোনেশনের জন্য। সো আপনারা চাইলে এটাকে ইয়েস করতে পারেন কিংবা নো করতে পারেন, সেটা আপনাদের উপর। মানে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়ে যায়, তো আপনি কি আপনার অর্গান অন্য কেউকে ডোনেট করতে চান কি চান না, সেটাই এখানে জানা হয়েছে। তো আমি এখানে নো করে দিলাম অ্যান্ড এখানে ক্যাপচারটাকে ফিল করে দিবেন। ফিল করার পরে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। এরকম একটা পপ আপ আসবে, অ্যাকসেপ্ট হয়ে গেছে অ্যান্ড এখানে সেভ করে রাখতে পারেন বা নো, আমি নো করে দিলাম, ওকে করে দিলাম। সো যেমনই আপনারা ফিল করবেন এরকম একটা স্লিপ চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড বাকি সব ডিটেলস এখানে চলে এসেছে। আর সেরকম কোনো এখানেও দেখতে পাচ্ছেন রাইট সাইডে সব পুরো অল ডিটেলস চলে এসেছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড বাকি সব ডিটেলস। সো আমরা এখানে ডাইরেক্টলি নেক্সট করতে পারি, কিংবা আপনি যদি সেফটির জন্য চান তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাকে কপি করে রাখতে পারেন, ঠিক আছে। এটা অনেক সময়তে যদি ব্যাক চলে আসে তো আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এটাকে আবার আপনারা সেম জায়গা থেকে আসতে পারেন। তো এরপরে আপনারা ডাইরেক্টলি নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দুটোই অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আমরা এখানে শুধু ক্যাপচার ফিল করব, তারপরে সাবমিটে ক্লিক করে দেবো। তো ক্যাপচারটা আমি ফিল করে নিই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। তো আমরা যেমনই সাবমিটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফর্মটা এখানে রেডি হয়ে চলে এসেছে, ঠিক আছে। মানে আমরা যত যা ফিল করেছি, আপনারা যদি নিজে থেকে ফর্ম ফিল আপ করেন তাও আপনাদের পুরো ডিটেলস চলে আসবে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা চলে এসেছে আমাদের। এবার এখানে দেখেন আমাদেরকে কোনো কিছু আপলোড করার দরকার পড়লো না, কারণ হচ্ছে আমরা আধার কার্ডের থ্রুতে করেছিলাম বলে এখানে এখন অবধি আমাদেরকে কোনো ডকুমেন্টস কিংবা কোনো সিগনেচার কোনো কিছু আপলোড করার এখন অবধি দরকার পড়েনি, ঠিক আছে। এগুলো আমাদেরকে আপলোড করতে হবে। সো এখানে আমরা প্রথমত ফিস পেমেন্ট করব, তারপরে স্লট বুকিং করব। তো আমরা ফিস পেমেন্টটা করে দিই। এখানে প্রসেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস চলে এসেছে অ্যান্ড এখানে আমাদেরকে লাগবে 240 টাকা। এখানে গেটওয়েতে সিলেক্ট করার পরে এখানে ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে এটা আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড আই কনফার্মে ক্লিক করে দিলাম। এখানে আপনাদেরকে দিতে হবে ক্যাপচার, PCVCAY, ক্যাপচারটা ফিল আপ করার পরে আবার প্রসেসে ক্লিক করবেন, ভ্যালিড ক্যাপচার কোড RVTD8B। যদি ক্যাপচার ভুল হয়, ঠিক আছে, তো এখানে আবার দেখবেন এটাকে আবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আবার আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড প্রসেসে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমার লাগবে লার্নারের জন্য 240 টাকা। তো আমি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে পে নাওয়ে ক্লিক করে দিলাম। সো এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্টের পেজটি ওপেন হয়ে যাবে।
এখানে শুধু আপনারা টিক করে এটাকে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপরে পেমেন্ট মোডে এখানে যেটা অপশান থাকবে ওটাকে সিলেক্ট করার পরে ডাইরেক্টলি নেক্সটে ক্লিক। তারপরে এখানে দেখবেন একটা আইডি জেনারেট হয়ে গেছে সাকসেসফুলি, নিচে আমরা একটু নামবো অ্যান্ড ফিরস, তারপরে আবার পে নাওয়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দিয়ে দিবে। সো আপনারা যে অপশানটি এখানে সিলেক্ট করতে চান সেটা করে নেবেন। আমি এখানে ইউপিআই থ্রুতে করব। সো আপনারা এখানে ইউপিআই আইডি পেস্ট করেও পেমেন্ট করতে পারেন, কিংবা ইউপিআই কিউআর কোড যেটা আছে এটাতেও করতে পারেন। তো আমি এখানে কিউআর কোডে ক্লিক করে ডাইরেক্টলি ফোনপের থ্রুতে এখানে পেমেন্টটি করে দেবো। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার এই পেজটাকে একদমই ব্যাক করবেন না, ঠিক আছে। ব্যাক করলে পরে হয়তো প্রবলেম হতে পারে। সো আমি পেমেন্টটা করে দিই এখানে। তো আমি আমার ফোন থেকে পেমেন্টটা করে দিয়েছি, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিডাইরেক্ট করে নিচ্ছে। এখানে আমাদেরকে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, এখানে ডাউনলোড চালানোর একটা অপশন দিয়েছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এখানেও আপনাদেরকে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, ঠিক আছে, অটোমেটিকলি ব্যাক করবে। দেখতে পাচ্ছেন অটো ব্যাক হয়ে গেছে। তো আমরা ব্যাক নিয়ে নিলাম অ্যান্ড অলরেডি আমরা যেহেতু চালানটাকে ডাউনলোড করে নিয়েছি, তাই আমাদেরকে এখানে কিছু করার দরকার নেই। আপনারা একদমই ব্যাক করবেন না, ব্যাক করলে পরে অসুবিধা হবে। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিকলি আপনারা দেখতে পেলেন আমরা কোনো কিছুতে ক্লিক করিনি, এটা অটোমেটিকলি ব্যাক করে আমাদেরকে এখানে নিয়ে চলে এসেছে। আমরা এবার চলে যাব আবার হোম পেজে। হোমে গিয়ে এবার আমাদের কাজ হচ্ছে যে স্লট বুক করা। তো এখানে আমরা এবার কি করে চেক করব, এখানে চেক করার জন্য কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবেন, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আর ডেট অফ বার্থটা কী ছিল আমি একবার দেখে নিই, ঠিক আছে। আমি ডাইরেক্টলি লিখলাম, কিন্তু আপনারা চাইলে এখানে ক্যালেন্ডারের থ্রুতেও সিলেক্ট করতে পারেন। সো এটা কোনো অসুবিধার কিছু নেই। তো এখানে ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করলাম, আবার ক্যাপচার আর WUQV। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা স্লট বুকিং করব। তো স্লট বুকিং করার জন্য এখানে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে অ্যান্ড এখানে প্রসেস টু বুকে ক্লিক করব। সো এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত সবুজ অপশানগুলো দিচ্ছে, তো এই ডেটগুলো নিয়েই আপনারা বুক করতে পারবেন, এছাড়া অন্য কোনোগুলো নিয়ে বুক করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো বুক অপশান দিয়েছে। তো এখানে আমি 18 তারিখটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখানে রাইট সাইডে যেমনই আপনি ডেট সিলেক্ট করবেন, তো দেখতেই পাচ্ছেন রাইট সাইডে টাইম দিয়ে দিয়েছে। তো আপনারা এই টাইমগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি 10:30 থেকে 11:30 টাইমটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড বুক স্লটে ক্লিক করলাম। তো বুক স্লটে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তো দেখতে পাচ্ছেন, বল ওটিপিটা বল। 074144। তো এখানে আপনারা ওটিপিটা এখানে দিয়ে দিবেন, তারপরে কনফার্ম টু বুক স্লটে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এরকম একটা ফর্ম চলে আসবে, এটাকে আপনাদেরকে প্রিন্ট করে রাখতে হবে, ঠিক আছে। তো এটা আপনারা প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। যদি মোবাইলে করেন তো ডাইরেক্টলি ডাউনলোডে ক্লিক করবেন, এখানেও ডাউনলোড অপশন দিচ্ছে। তো আমরা এখানেও ডাউনলোড করতে পারি, তো ডাউনলোড করে নিলাম এটাকে আমি। অ্যান্ড এটা হচ্ছে স্লট বুক। সো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল অ্যান্ড আমাদের লার্নারের জন্য আমরা পুরো প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট দেখাবো নেক্সট ভিডিওতে কিভাবে আমরা এক্সাম দিলাম অ্যান্ড এক্সামের কি প্রসেস সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।